প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের প্রতিরক্ষা শিল্পে কি শুরু হতে চলেছে এক নতুন যুগ? যেখানে বিদেশ থেকে অস্ত্র কেনার পরিবর্তে ভারত নিজেই হয়ে উঠবে বিশ্বের অন্যতম বড় সামরিক হেলিকপ্টার নির্মাতা। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হেল আগামী ২০ বছরে প্রায় ১,০০০টি সামরিক হেলিকপ্টার সরবরাহের পরিকল্পনা করছে। সংখ্যাটা শুনতে সাধারণ মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি, আত্মনির্ভর ভারত অভিযান, চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির বিশাল কৌশল। আজকের ভিডিওতে আমরা জানব হেল এর এই বিশাল প্রকল্পের গুরুত্ব, এর সামরিক ও ভূরাজনৈতিক প্রভাব এবং কেন এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। নিউজের রিপোর্ট অনুযায়ী জানতে হবে হেল কেন ১,০০০ হেলিকপ্টার তৈরি করতে চায়। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনীর অধিকারী। ভারতের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ড সব মিলিয়ে হাজার হাজার বিমান ও হেলিকপ্টার পরিচালনা করে। কিন্তু একটি বড় সমস্যা হচ্ছে অনেক পুরনো MI-17 চিতা এবং চাতাক হেলিকপ্টার ধীরে ধীরে অবসর নিচ্ছে। এই শূন্যস্থান পূরণ করতেই হেল তৈরি করেছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনার আওতায় তৈরি হবে ALH ধ্রুব এবং লাইট ইউটিলিটি হেলিকপ্টার LUH, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড, ইন্ডিয়ান মাল্টিরোল হেলিকপ্টার IMRH এবং ডগ ব্যাসেট মাল্টিরোল হেলিকপ্টার DBMRH। অর্থাৎ হালকা পরিবহন থেকে শুরু করে আক্রমণাত্মক যুদ্ধ এবং নৌবাহিনীর বিশেষ অপারেশন সব ক্ষেত্রেই ভারতীয় হেলিকপ্টার ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রচণ্ড ও ধ্রুব ভারতের বর্তমান শক্তি। হেল এর ALH ধ্রুব ইতিমধ্যেই ভারতীয় সেনা এবং নৌবাহিনীতে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। হিমালয়ের দুর্গম এলাকা, লাদাখ, সিয়াচেন এবং সমুদ্র অঞ্চলের ধ্রুব নিজেকে প্রমাণ করেছে। অন্যদিকে প্রচণ্ড হলো ভারতের প্রথম দেশীয় অ্যাটাক হেলিকপ্টার। বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্রগুলোতে কাজ করার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাতের পর এই হেলিকপ্টারের গুরুত্ব অনেক বেড়ে গেছে, কারণ উচ্চতার উড়ে যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে প্রচণ্ড এর সক্ষমতা চীনের অনেক প্ল্যাটফর্মের তুলনায় কার্যকর বলে মনে করা হয়। IMRH ভারতের ভবিষ্যৎ গেম চেঞ্জার কেন মনে করা হচ্ছে জেনে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো IMRH। এটি হবে প্রায় ১৩ টন ওজনের একটি আধুনিক মাল্টিরোল হেলিকপ্টার। বর্তমানে ভারত যে MI-17 হেলিকপ্টার উপর নির্ভর ছিল, ভবিষ্যতে IMRH সেই ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ভারত ধীরে ধীরে রাশিয়ার নির্ভরতা কমাতে পারবে। এটি শুধু সামরিক পরিবহন নয়, বিশেষ বাহিনীর অভিযান, দুর্যোগ মোকাবিলা, মেডিকেল ইভাকুয়েশন এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত নৌ মোতায়েনের ব্যবহৃত হবে। ভূরাজনৈতিক দিক দিয়ে এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ভারত কেন হঠাৎ এত বিপুল সংখ্যক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিল? এর উত্তর লুকিয়ে আছে চীন ও পাকিস্তানকে ঘিরে ভারতের নিরাপত্তা পরিবেশে। চীনের চ্যালেঞ্জ, ভারত চীন সীমান্তে প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত এই সীমান্তে দ্রুত সেনা মোতায়েনের জন্য হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশ সীমান্তও এখন উত্তপ্ত। যদি ভবিষ্যতে সীমান্তে নতুন কোনো উত্তেজনা তৈরি হয়, তাহলে সড়ক পথের তুলনায় হেলিকপ্টার অনেক দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে। হেল এর পরিকল্পনা সেই সক্ষমতাকেই শক্তিশালী করছে। পাকিস্তান ফ্রন্টে পশ্চিম সীমান্তে পরিস্থিতি সবসময় স্থিতিশীল নয়। কাশ্মীর অঞ্চল এবং সীমান্তবর্তী এলাকায় দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী পরিচালনার জন্য আধুনিক হেলিকপ্টার অপরিহার্য। বিশেষ করে স্পেশাল ফোর্স অভিযান এবং কাউন্টার টেররিস্ট অপারেশন এই প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ হলো, দীর্ঘদিন ধরে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। তেজস, আকাশ, ব্রহ্মোস, ATGS এর মতো প্রকল্পের পর এবার হেলিকপ্টার উৎপাদনেও আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে ভারত সরকার। এর ফলে বিদেশি মুদ্রা সাশ্রয় হবে, লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশীয় প্রযুক্তির উন্নয়ন হবে, রপ্তানির সুযোগ তৈরি হবে। রপ্তানির বাজার হেল এর লক্ষ্য। হেল শুধু ভারতের জন্য নয়, আন্তর্জাতিক বাজারের দিকেও নজর আছে। এশিয়া,
আফ্রিকা, ল্যাটিন আমেরিকা অনেক দেশ তুলনামূলক কম দামে কিন্তু নির্ভরযোগ্য সামরিক হেলিকপ্টার খুঁজছে। যদি হেল সফলভাবে উৎপাদন বাড়াতে পারে তাহলে ভারত ভবিষ্যতে একটি বড় প্রতিরক্ষা রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে। এটি শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক শক্তিও বাড়বে। যদি হেল তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে আগামী ২ দশকে ভারত বিশ্বের অন্যতম বড় হেলিকপ্টার নির্মাতা দেশে পরিণত হবে। চীনের সঙ্গে প্রতিযোগিতা, পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি এবং ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে এই সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু সামরিক শক্তি নয়, এটি ভারতের প্রযুক্তিগত শিল্প বিপ্লবেও প্রতীক হয়ে উঠতে পারে। ১,০০০ সামরিক হেলিকপ্টার এই পরিকল্পনা শুধুমাত্র একটি উৎপাদন প্রকল্প নয়, এটি ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল, আত্মনির্ভরতা এবং প্রযুক্তিগত অগ্রগতি আঞ্চলিক শক্তি হিসেবে উত্থানের একটি বড় ঘোষণা। এখন প্রশ্ন হলো, হেল কি সত্যি এই বিশাল লক্ষ্য পূরণ করতে পারবে? আর যদি পারে তাহলে আগামী ২০ বছরে ভারতের আকাশে কি দেখা যাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির আধিপত্য? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।